ধর্ষক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারোয়ারের যে দুর্ঘটনা ঘটেছিল সেটাই আমরা একজন ঊর্ধ্বতন কর্মকর্তার মুখ থেকে শুনব। সেদিন আসলে কিভাবে তানজিম সারোয়ার না ফেরার দেশে চলে গেল। স্যার একটা ছোট্ট প্রশ্ন, আজকে তো আসলে প্রশ্ন করার সিচুয়েশন নেই, যে কারণে ছোট প্রশ্ন হচ্ছে যে এই যে যিনি মারা গেলেন, যে কর্মকর্তা, সেনা কর্মকর্তা, তিনি তো চকরিয়াতে একটি ডাকাত দলকে ধরতে গিয়ে দেশের জন্য প্রাণ দিলেন। তো উনি ওই সময়তে অস্ত্রধারী ছিলেন না নিরস্ত্রধারী ছিলেন? আসলে অস্ত্রসহী ছিলেন। উনি ডাকাত দলকে ঘেরাও করার পরে একজন পালিয়ে যাচ্ছিল, তো তিনি তাকে অত্যন্ত সাহসী ছিলেন, তিনি তাকে চেস করতেছিলেন, মানে তাকে ধাওয়া করছিলেন যাতে ধরা যায়। সেজন্য ওখানে যখন গেলে একটু দূরে যাওয়ার পরে দুষ্কৃতিকারী তার উপরে ছুরি দিয়ে আঘাত করে, ভালো খারাপ জায়গায় লেগেছিল, তার একটা গুরুত্বপূর্ণ ভেইনে লেগে যায়, রক্তপাত হয়েছিল। সর্বোচ্চ চেষ্টা ছিল আরেকটা প্রশ্ন হচ্ছে যে যারা গ্রেপ্তার হয়েছে এবং যারা তাকে হত্যা করেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা আসলে কীভাবে আপনারা নেবেন, পরবর্তী পদক্ষেপ? আমরা সর্বোচ্চ আমাদের অফিসারদের হত্যাকারী হিসেবে যে ব্যক্তি এবং যে দলটা ছিল তাদের বিরুদ্ধে সর্বোচ্চ দেশের আইন অনুসারে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করার জন্য যা যা করণীয় আমরা সবই করি। আমাদের অফিসারের গায়ে হাত দেওয়া এবং আলটিমেটলি আমরা আমাদের অত্যন্ত সাহসী কর্মদক্ষ একজন অফিসারকে হারিয়েছি, খুব সহজে এটা আমরা সাথে না। এটা হয়েছিল যে মূলত বাড়ি ঘেরাও করার পরে একদিক দিয়ে যখন পালিয়ে যাচ্ছিল, এই জায়গাটা ছিল লেফটেন্যান্ট তানজিম যেখানে ছিল সেই দিকে। সো যখন পালিয়ে যাচ্ছিল সে তাদেরকে ধাওয়া করে ধরার জন্য, যেটা আমরা করে থাকি। আমরা সর্বোচ্চ চেষ্টা করে থাকি। সাহসী ছেলে, সে ওখানে গিয়ে অফিসার তাকে চেস করতে করতে একটু দূরে চলে গিয়েছিল, চলে যায় যখন জাপতে ধরেছিল তখন সে করছে। এখানে অন্যরা এইখানে ছিল, অন্যরা যখন টের পেয়েছে যে সে ধাওয়া করছে ততক্ষণে কিছুটা সময় লেগে গিয়েছে। এর মধ্যে তাকে 3টা কোপ দিয়ে ফেলেছে, ভুল জায়গায় ভুল একটা শিরার মধ্যে পড়ে গিয়েছিল। শিরাটা কেটে যাওয়ার পরে রক্তক্ষরণ হয়, ফলে তাড়াতাড়ি সে এখন পর্যন্ত কতজন আটক এবং উদ্ধার? আমরা 6 জনকে আমরা ধরেছি এবং অন্যান্য অস্ত্র, দেশীয় অস্ত্র, বিদেশি অস্ত্র আমরা উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আমরা সর্বোচ্চ দেশের আইন অনুসারে সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা আমরা নিশ্চিত করি। হামলাকারী একজন আছে, এখন বোঝা যাচ্ছে না, যারা পিছনে যে যারা ধরেছে আমাদেরকে বলতে হবে। হামলাকারীদের মধ্যে অবশ্যই হামলাকারীদের অংশ হিসেবে আমরা 6 জনকে আমরা ধরেছি। স্যার, পরিবারের জন্য কোনো পদক্ষেপ? আমরা তো এখানে এসেছি তার সমবেদনা জানানোর জন্য আমরা এসেছি। আমরা সাহসী অফিসার হারিয়েছি, আমরাও দুঃখিত। আমরা বলেছি ওনাদের সাথে, এই তো আর কি। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। জি ঠিক আছে, ধন্যবাদ।